পর পর এসে জরিপ করে একটা রেকর্ড বানাই, যেটাকে ROR বলি আমরা বা খতিয়ান বলি, সে একটা বানাই দিয়ে যায়। এরপরে আমার প্রয়োজন জমিটা বিক্রি করব, সেটার জন্য আরেকটা ডিপার্টমেন্ট, আরেকটা অফিস, আরেকটা মিনিস্ট্রি। আর এসিল্যান্ড যেটা করে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। জমিটার মালিকানাও ট্রান্সফার করতে পারে না, তার এখতিয়ার নেই, আবার বলেও দিতে পারে না যে এই জমিটা অমুকের। ROR করার এখতিয়ারও নাই তার। তার এখতিয়ার আছে যে RORটা বানাইছে সেটা সংশোধন করে দেওয়া। তার এখতিয়ার আছে জমিটা যদি বৈধভাবে হস্তান্তর হয় তাহলে সেই যার কাছে হস্তান্তর হয়েছে তার মালিকানাটা নির্ধারণ করে দেওয়া, এবং একই সাথে তার জমির যে ব্যবস্থাপনার জন্য যে কার্যক্রম সেইগুলো করে দিতে পারে। তো এটাও একটা কোঅর্ডিনেশনের সমস্যা থাকতে পারে, এটার মাধ্যমেও জমি সংক্রান্ত সমস্যাগুলো উদ্ভব হয়। তো সরকারের প্রচেষ্টা রয়েছে এই ডিপার্টমেন্টগুলোকে এক ছাতার নিচে এনে সমস্যার সমাধান করার, এবং যত কম সময় সমাধান করা যায়। এবং আপনারা জেনে খুশি হবেন যে সেটেলমেন্টের যে প্রবলেমটা হয় 20 বছর 30 বছর পরে, যে সেটেলমেন্ট জরিপ করে একজনের জমি আরেকজনের নামে হয়ে যায়। আমার জমি সরকারি না, ব্যক্তিগত জমি, বাপদাদা ভোগ দখল করতেছি, লাস্ট জরিপে এসে হয়তো আমাকে পায় নাই জমির কাছে, খাস জমির মধ্যে আমার দাগটা উঠাই দিয়ে যায়। এটা অহরহ ঘটে, অথবা অন্য কোনো কারণেও করতে পারে, ব্যক্তিগত রেষারেষিও থাকতে পারে, ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, সেই কারণে করে দিয়ে যায়। তো আমার আপনারও দায়িত্ব রয়েছে। এক হচ্ছে জমির মালিক হিসাবে আমার দায়িত্ব রয়েছে যে আমার অন্য সম্পদের, আমার মোবাইলটা যেমন সেফগার্ড আমি রাখি মালিকানা নিশ্চিত করার জন্য, জমির মালিকানা বজায় রাখার জন্য কিছু কার্যক্রম রয়েছে, সেগুলো আমাদের করা উচিত।